সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি 2025-এর যে জিওগ্রাফি পার্টটা রয়েছে সেই পার্টটা সম্পর্কে আলোচনা করব এবং সেই পার্টের প্রত্যেকটি কোয়েশ্চেন সম্পর্কে আমি তোমাদের সাথে আলোচনা করব। টোটাল 15টা কোয়েশ্চেন আছে, 15টা কোয়েশ্চেন সম্পর্কে ডিসকাস করব, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। আর যদি তোমাদের কোয়েশ্চেনগুলো না থাকে, পিডিএফটা না থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি সেটা প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের জিওগ্রাফির যে ফার্স্ট কোয়েশ্চেন সেটা 127 থেকে আরম্ভ হয়েছে। একটা কোয়েশ্চেন সেট বি, ঠিক আছে? আমি যে কোয়েশ্চেন সেটটা করাচ্ছি এটা হচ্ছে কোয়েশ্চেন সেট বি। তো কোয়েশ্চেন সেট বি এর মধ্যে 127 থেকে আমাদের যে জিওগ্রাফি পার্টের যে কোয়েশ্চেনগুলো সেগুলো আরম্ভ হয়েছে, ঠিক আছে? তো চলো একে একে সবগুলো ভিডিও আস্তে আস্তে ভিডিওটা স্টার্ট করা যাক, ঠিক আছে? তো প্রথম যে আমার জিওগ্রাফি পার্টের প্রথম কোয়েশ্চেনটা রয়েছে সেটা হলো ওয়ান লাইট ইয়ার ইজ ইকুয়াল ইজ অ্যাবাউট, এক আলোক বর্ষ হলো প্রায়। এখানে অপশনগুলো রয়েছে 8320, 450, 000, 000, 000 তারপর রয়েছে 9457, 702, 000, 000, তারপর রয়েছে 7328, 680, 000, 000, আর লাস্টে রয়েছে কি নান অফ দ্য অ্যাবাভ। তো এখানে ক্ষেত্রে আমার যে কারেক্ট আনসারটা, এই অপশনটার কারেক্ট আনসারটা হলো ওয়ান লাইট ইয়ার ইজ ইকুয়াল অ্যাবাউট টু, মানে এক আলোক বর্ষ সমান। তো এখানে আমার যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে অপশন নাম্বার বি, মানে 9457, 702, 000, 000, 000 ঠিক আছে? নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা দেখি। লেন্থ অফ ডে অ্যান্ড নাইট চেঞ্জেস অফ টেম্পারেচার অ্যান্ড সিজন আর কস্ট বাই, দিবারাত্রির দৈর্ঘ্য তাপমাত্রা ও ঋতু পরিবর্তনের কারণ হলো। কারণ অপশনগুলো দেখে নিই। পৃথিবীর হেলানো মেরুদণ্ড বা ইনসুলেশন অফ দ্য আর্থ এক্সিস, অরবিট বা কক্ষপথ, লঙ্গিটিউড অফ দ্য আর্থ বা পৃথিবীর দ্রাঘিমাংশ, তারপরে হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ, ঠিক আছে? তো দিবারাত্রির দৈর্ঘ্য তাপমাত্রা ঋতু পরিবর্তনের কারণ হলো কোনটা? তো এটার কারেক্ট আনসারটা কি হবে? এটার কারেক্ট আনসারটা হবে আমার অপশন নাম্বার এ, পৃথিবীর হেলানো মেরুদণ্ড বা ইনসুলেশন অফ দ্য আর্থ এক্সিস, ইনসুলেশন অফ দ্য আর্থ এক্সিস বা পৃথিবীর হেলানো মেরুদণ্ড, ঠিক আছে? তারপর নেক্সট কোয়েশ্চেনটা দেখি। দ্য অরিজিন উইদিন উইচ দ্য রিভার ক্যারিজ ইটস ফাংশন ইজ নোন অ্যাজ, যে অঞ্চলে নদীর কার্যপ্রণালী বিস্তৃত হয়ে থাকে তাকে বলা হয়। এখানে অপশনগুলো রয়েছে নদী খাত, জল বিভাজিকা, নদী অববাহিকা, উপরে কোনটাই নয়। তো এখানে যে কারেক্ট অপশনটা কি হবে? এখানে কারেক্ট অপশনটা হবে 133, মানে ওয়ান নাম্বারটা কত একটু ভালো করে দেখুন। 133 এসে পড়েছে। হ্যাঁ, ঠিক আছে। 133টা আগে করে নিই, তারপর অবশ্যই আমার কোয়েশনগুলো একটু এলোমেলো লেগে গেছে আর কি। আচ্ছা, বলে দিই, ঠিক আছে? যে অঞ্চলে নদীর কার্যপ্রণালী বিস্তৃত হয়ে থাকে তাকে কি বলে? তো এটা হবে, এটার কারেক্ট আনসার হবে আমার অপশন নাম্বার সি, রিভার বেসিন বা নদী অববাহিকা বলা হয়। তারপর হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট, নিচের কোন তথ্যটি সঠিক? তো অপশনগুলো দেখে নিই। অপশন নাম্বার এ রয়েছে দ্য ভলিউম অফ ওয়াটার ডিটারমাইন্স দ্য এনার্জি অফ দ্য রিভার ইজ এরোডিং ইটস বেড, বা নদী গর্ভে নদীর ক্ষয় করা শক্তি নির্ভর করে তার জলের পরিমাণের উপর। বি নাম্বারে রয়েছে নদী গর্ভে নদীর ক্ষয় করা শক্তি নির্ভর করে তার জলের পরিমাণ ও জলের গতিবেগের উপর। অপশন নাম্বার সি এ রয়েছে নদী গর্ভে নদীর ক্ষয় করা শক্তি নির্ভর করে তার বহন ক্ষমতার উপর। অপশন নাম্বার ডি এ রয়েছে নান অফ দ্য অ্যাবাভ। তো এখানে যে কারেক্ট আনসারটা হবে কি, এটা হবে আমার অপশন নাম্বার সি, দ্য ট্রান্সপোর্টেশন অফ দ্য রিভার ডিটারমাইন্স দ্য এনার্জি অফ দ্য রিভার ইজ এনরোডিং ইটস বেড, বা নদী গর্ভে নদীর ক্ষয় করার শক্তি নির্ভর করে তার বহন ক্ষমতার উপর, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেনটা দেখি। উইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট, এটাও সেম, উপরে কোন নিচের কোন তথ্যটি সঠিক? তো অপশনগুলো দেখে প্রথমে, নিরক্ষরেখা থেকে মেরু অঞ্চলের দিকে অগ্রসর হলে হিমরেখা তত নিচে অবস্থান করে। বি এ রয়েছে নিরক্ষরেখা থেকে মেরু অঞ্চলের দিকে অগ্রসর হলে হিমরেখা তত ঊর্ধ্বে অবস্থান করে। সি এ রয়েছে নিরক্ষরেখা থেকে মেরু অঞ্চলের দিকে অগ্রসর হলে হিমরেখার অবস্থানের কোনো পরিবর্তন ঘটে না। অপশন ডি এ রয়েছে নান অফ দ্য অ্যাবাভ। তো এখানে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, মানে দ্য স্নো লাইন বিকামস লো অ্যাজ উই প্রসিড ফ্রম দ্য ইকুয়েটর টুয়ার্ডস পোলস, নিরক্ষরেখা থেকে মেরু অঞ্চলের দিকে অগ্রসর হলে হিমরেখা তত নিচে অবস্থান করে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেনটা দেখি। ব্লক মাউন্টেন্স আর দ্য রেজাল্ট অফ, মানে ব্লক মাউন্টেন্স কিসের রেজাল্ট, ঠিক আছে? ব্লক মাউন্টেন্স
আর দ্য রেজাল্ট অফ, ব্লক মাউন্টেন্স আর দ্য রেজাল্ট অফ। তো এখানে 136 নাম্বারটার যে কোয়েশ্চেনটা রয়েছে, ব্লক মাউন্টেন্স আর দ্য রেজাল্ট অফ, স্তূপ পর্বত গঠনের কারণ। তো স্তূপ পর্বত গঠনের কারণ কি? এখন অপশন নাম্বার রয়েছে এ রয়েছে ফ্লোডিং, ফল্টিং, ওয়েদারিং, নান অফ দ্য অ্যাবাভ। আর এখানে রয়েছে ভাঁজ, চুক্তি, অববাহিকা, পরিকন্টেন্ট। তো এখানে যে কারেক্ট আনসারটা হবে 136 নাম্বারে। 136 নাম্বার কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার বি, ফ্লোটিং বা চুক্তি বলা হয়। নেক্সট, lines that connect places, lines that connect places, lines that connect places suffered the earthquake, suffered the earthquake, suffered the earthquake shock at the same time are known as, একই সময়ে ঘটে যাওয়া ভূমিকম্পের বিভিন্ন স্থানগুলোতে যে রেখা দিয়ে যুক্ত থাকে, মানে যে রেখা দিয়ে যুক্ত থাকে সে রেখাটার নাম কি এটা বলা হয়েছে না। তো যে রেখা দিয়ে যুক্ত থাকে তার নাম কি? তো এখানে অপশন রয়েছে সেসিমাল লাইন, সেসিমাল লাইন বা সিসমাল লাইন, তারপর হচ্ছে হোমোসিসমাল লাইন, সিসমিক কার্যপ্রণালী লাইন, উপরে কোনটাই নেই। এখানে যে কারেক্ট আনসারটা হবে কি, সেটা হবে আমার অপশন নাম্বার বি, হেমোসিমাল লাইন বা হেমোসিমাল লাইন। ঠিক আছে, তারপর নেক্সট কোয়েশ্চেনটা রয়েছে অন দ্য সারফেস অফ দ্য আর্থ এয়ার প্রেশার ডিক্রিজ অ্যাজ উই প্রসিড ফ্রম, ভূপৃষ্ঠের বায়ুর চাপ হ্রাস পায় যখন আমরা, এখানে কারেক্ট আনসারটা কি হবে, লোয়ার টু হায়ার অ্যালটিটিউডস, কম উচ্চতা থেকে বেশি উচ্চতায় অগ্রসর হই। তারপর অপশন নাম্বার বি রয়েছে হায়ার টু লোয়ার অ্যালটিটিউডস মানে বেশি উচ্চতা থেকে কম উচ্চতায় অগ্রসর হই। সি এ রয়েছে হটার টু কোল্ডার এরিয়াস, উষ্ণ অঞ্চল থেকে শীতল অঞ্চলে অগ্রসর হই। ডে রয়েছে নান অফ দ্য অ্যাবাভ। তো এখানে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, কম উচ্চতা থেকে বেশি উচ্চতায় অগ্রসর হয়। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ টিটিএডিসি, তো টিটিএডিসি এর ফুল ফর্ম কি? তো টিটিএডিসির ফুল ফর্ম কি? এখানে যে কারেক্ট আনসারটা হবে, এখানে অপশনগুলো দেখে নিই, ত্রিপুরা ট্রাইবাল অটোনোমাস এরিয়া ডিস্ট্রিক্ট কাউন্সিল, তারপর রয়েছে অপশন নাম্বার বি ট্রাইবাল ত্রিপুরা অটোনোমাস এরিয়া ডিস্ট্রিক্ট কাউন্সিল, সি এ রয়েছে ট্রাইবাল ত্রিপুরা এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, উপরে কোনটা নেই। এখানে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার ডি, কারণ টিটিএডিসির ফুল ফর্ম হলো ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। কি বলেছে? ত্রিপুরা ট্রাইবাল এরিয়া, প্রথমে থাকবে ত্রিপুরা, তারপর থাকবে ট্রাইবাল, তারপর কি হবে, তারপর বসবে এরিয়া, তারপর বসবে অটোনোমাস, তারপর বসবে ডিস্ট্রিক্ট, তারপর বসবে কাউন্সিল, মানে ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে দ্য টাউন অফ রিসারা ইন ওয়েস্ট বেঙ্গল ইজ নোন ফর দ্য ইন্ডাস্ট্রি অফ, পশ্চিমবঙ্গের রিসারা শহরটি কোন শিল্পের জন্য খ্যাত? তো 140 নম্বর কোয়েশ্চেনের যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশনগুলো দেখে নিই, পাট, সিল্ক, পশম, উপরে কোনটা নেই। তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, জুট, টেক্সটাইল বা পাট, জুট, টেক্সটাইল বা পাট শিল্প। ঠিক আছে, তারপর দ্য ফাদার অফ ইন্ডিয়া গ্রিন রেভলিউশন ইজ, ভারতের সবুজ বিপ্লবের পিতা হিসাবে কে পরিচিত পেয়েছেন? ঠিক আছে, তো এখানে যে কারেক্ট আনসারটা হবে এটা হবে আমার অপশন নাম্বার সি, এম এস স্বামীনাথন। এম এস স্বামীনাথন ভারতের সবুজ বিপ্লবের পিতা হিসাবে পরিচিত। ও, এখান থেকে আবার পলিটিক্যালের কোয়েশ্চেন আরম্ভ হয়ে গেছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের জিওগ্রাফি পার্টের কোয়েশ্চেনগুলো। তো সবগুলো কোয়েশ্চেন সম্পর্কে আমি ডিসকাস করেছি, এগুলো কোয়েশ্চেনগুলো অবশ্যই তোমরা তোমাদের কোয়েশ্চেনের সাথে মিলিয়ে নেবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। তো বাই।